অকাত, এটাতেই তো সবকিছু ডিপেন্ড করে যে তোমার অকাত কি। তখন কতটা খারাপ লাগে তাই না, যখন কেউ আমাদের গুরুত্ব দেয় না, ইগনোর করে। আজকের ভিডিওতে আমি এমন 3টি জিনিস বলবো, সেটা যদি তুমি একবার শিখে নাও, তাহলে যে তোমাকে গুরুত্ব দেয় না, যে তোমাকে ইগনোর করে, সে ভালোভাবে বুঝে যাবে যে তুমি আসলে কেমন জিনিস। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি, এই ভিডিওতে তোমরা লাইক করো বা না করো, কিন্তু কমেন্ট করে অবশ্যই লিখবে যে আমাকে ইগনোর করে, তাকে একদিন আমার অকাত অবশ্যই দেখাবো। বন্ধুরা, ইগনোর করার অনেক রিজন হতে পারে। কাউকে তার ফ্রেন্ডস লোক ইগনোর করে, কাউকে তার ঘরের লোক ইগনোর করে, তো কাউকে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ইগনোর করে, তো কেউ অনলাইনে এসেও মেসেজ সিন করে না। তুমি এতটা নিরীহ বা এতটা নিচু নাও যতটা তারা ভাবে। আজ আমি তাদের সবাইকে কুত্তার মতো তোমার পিছনে ছোটাবো, যারা তোমাকে ইগনোর করে। শুধু তুমি একবার এই জিনিসটা করে দেখো, যেটা আমি এখন তোমাকে বলবো, তাহলে দেখবে যেসব লোক তোমাকে ইগনোর করে তারা ছটফট করবে তোমার সাথে কথা বলার জন্য। নাম্বার 1, রিটার্ন বিহেভিয়ার। যখন কেউ তোমাকে গরম দেখাবে, তোমাকে ইগনোর করবে, আর তুমিও যদি তার সাথে সেটাই করো, তাহলে দেখবে সে এমন রিঅ্যাক্ট করবে যেন তুমি তার কাছে অনেক বড় অন্যায় করে ফেলেছো। ও করলে ঠিক আর তুমি করলে ভুল। ভাই, এটা কিসের ন্যায়? কিন্তু তোমাকে এটাতেই স্ট্রং হতে হবে। তোমার সাথে যে যেমন করবে, তোমাকেও তার সাথে তেমনই করতে হবে। যদি সে তোমার মেসেজে রিপ্লাই না দেয়, তাহলে তুমিও অনলাইনে এসে তার মেসেজে রিপ্লাই দেবে না। যদি তোমার ফ্রেন্ড তোমাকে ইগনোর করে, তোমাকে গুরুত্ব না দেয়, তাহলে তুমিও তাকে ইগনোর করো, তাকে গুরুত্ব দাও না। তার কাছ থেকে দূরে সরে যাও আর একা খুশিতে থাকতে শেখো। শুধু একবার তুমি এটা করে দেখো, তখন দেখবে অটোমেটিক্যালি তারা তোমাকে গুরুত্ব দেবে। নাম্বার 2, প্যাশেন্স। সব জিনিসে একটু ধৈর্য চাই। যদি ধৈর্য না ধরো, তাহলে মনের মতো ফল কিভাবে পাবে? আমার কথাতে তাদের কিছুক্ষণের জন্য হয়তো ইগনোর করে দেবে, কিন্তু মনে মনে তার সাথে কথা বলার জন্য ছটফট করবে। রিটার্ন বিহেভিয়ার থেকে আমি এটা বলতে চাইনি যে তোমাকে ইগনোর করার নাটক করতে হবে, বরং সত্যি তাদের ইগনোর করতে হবে। একটু ধৈর্য ধরো, তাদের ধ্যান তোমার দিকে অবশ্যই আসবে, কিন্তু একটা ভুল কখনো করবে না। যত সময় লাগে লাগতে দাও, ধৈর্য ধরো, তাদের কাছ থেকে রেসপন্স অবশ্যই আসবে। শুধু হতাশ হবে না, হার মানবে না। নাম্বার 3, বেস্ট রিপ্লাই। যদি বেস্ট রিপ্লাই দেওয়া শিখে যাও, তাহলে শুধু লোকের নজরে নয়, তাদের মনেও জায়গা করে নিতে পারবে। যেমনটা আমি বলেছি, যখন তুমি এসব করবে, তখন দেখবে সেটা অবশ্যই বলবে যে ভাই তোর কি হয়ে গেছে, আজকাল তুই অনেকটা বদলে গেছে। ব্যাস, তুমি এটাই তো চেয়েছিলে যে তাদেরও ধ্যান যেন তোমার দিকে আসে। কিন্তু এখানে সব সত্য বলে ভুল করে দাও না যে আমি তোকে ইগনোর করছিলাম যাতে তুই আমার দিকে ধ্যান দিস। এখানে তোমাকে বুদ্ধি খাটাতে হবে, তার সব প্রশ্নের একটা সঠিক উত্তর দিতে হবে যে আমি বদলে যাইনি, এখন আমি আমার কাজে ব্যস্ত আছি। তখন সে বলবে কি কাজ, কোথায় ব্যস্ত আছে? তখন তাকে বলবে যে সময় আসতে দে, সব নিজেই জানতে পারবি। ভিডিও শেষে আমি এটাই বলবো, শুধু একবার এই 3টি জিনিস ফলো করে দেখো, এমন রেজাল্ট দেখতে পাবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আর এমন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে, যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।